মহিমাগঞ্জের কুমিরাডাঙ্গা সেন্টারে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। 12 তারিখে জাতীয় নির্বাচনের দিনে গাইবান্ধা জেলার 5টি আসনের মধ্যে 4টি আসনে কোন রকমের সমস্যা ছাড়াই জনগণ বিপুলভাবে ভোট দিয়েছে এবং আমাদের 4 জন এমপি তারা নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু গোবিন্দগঞ্জে গাইবান্ধা 25, গাইবান্ধা 4, সেখানে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। 2-3টা ইউনিয়নে, 3টা ইউনিয়নে মূলত বলবো ব্যাপকভাবে আমি বলবো বেশি শক্তি ব্যবহার করা হয়েছে এবং কালো টাকার প্রাধান্য সেখানে বিস্তারিত হয়েছে। কালো টাকার সবল সেখানে আঘাত এনেছে। তারপরেও আমি যা বলছি যে মূলত নির্বাচনের দিন আমি আমার নিজ কেন্দ্র বড়দ প্রাথমিক বিদ্যালয় সেখানে সুন্দরভাবে ভোট দিয়েছি। নাকাইহাটে 2টা সেন্টারে গেছি। নাকাই ইউনিয়নে সেখানেও তেমন বেশি সমস্যা দেখিনি, কোনো সমস্যাই ছিল না। মহিমাগঞ্জের কুমিরাডাঙ্গা সেন্টারে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতেই দেওয়া হয়নি। পোলিং এজেন্ট হিসাবে তাদেরকে আসতে দেওয়া হয়নি, ভয় দেখানো হয়েছে। আমি তাদেরকে ডেকে আনলাম। তারপরে সেখানে আমি স্ট্রাইকিং ফোর্স ম্যাজিস্ট্রেটকে দেখেছি, উনি এসেছেন। আর্মি মেজর সাহেব এসেছেন। তারপরে বিজিবি প্রধান, বিজিবি নেতৃত্ব এসেছেন। তারপরে ওনাদেরকে আমি বলেছি, বলার পরে পোলিং এজেন্টকে তারা ওনারা বসায় দিয়েছেন, আগেও দিয়েছি। আর এরপরে সেখান থেকে আমি পরে গোপালপুর কেন্দ্রে যাই। প্রতি কেন্দ্রে ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে ভোট দেওয়া হয়েছে, বারবার করে জাল ভোট দিয়ে কমপক্ষে এক এক কেন্দ্রে 500 করে জাল ভোট দেওয়া হয়েছে। আজকে আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জাতীয়ভাবে বলতে চাই, সারা দেশে যে নির্বাচন হয়েছে সেখানে কিছু অসংগতি থাকতে পারে, কিন্তু গাইবান্ধা জেলায় 4 জন এমপি আমাদের নির্বাচিত হয়েছে। অথচ আমি দীর্ঘদিন থেকে কাজ করছিলাম, জনগণ আমার পক্ষে আছে, ভোটও দিয়েছে, কিন্তু আমাকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসের মাধ্যমে বেশি শক্তি ব্যবহার করে, কালো টাকার ব্যবহার করে, পোলিং এজেন্ট বের করে দিয়ে, সিল মেরে দিয়ে ব্যাপকভাবে জাল ভোটে আমাকে পরাজিত করা হয়েছে। আমি নতুন আবারও বলতে চাই যে এই যে মহিমাগঞ্জ ইউনিয়নের 4টা কেন্দ্র, তারপরে ফালমার ইউনিয়নের একটা কেন্দ্র, 5টা, এদের পুনর্নির্বাচন করতে হবে।